আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাই আমার সাথেই থাকুন। প্রথমেই কাটাকাটি করে নিব। প্রথমে মুরগিটা কেটে নিব। বুঝতে পারছেন, আজকে একটু অন্য রকমের পদ্ধতিতে মুরগি রান্না করব, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই দেখতে থাকুন। বন্ধুগণ, মুরগি কাটাকাটি শেষ। এবার পেঁয়াজ মরিচ কেটে নেব। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন কাটা শেষ। এবার 3টা আলু কেটে নিব। আমি আবার মুরগিতে আলু খেতে অনেক ভালোবাসি। অনেকেই হয়তো আলু পছন্দ করেন না, কিন্তু আমার আলু অনেক ভালো লাগে মুরগির সাথে। আমার আলু কাটা হয়ে গেছে, এবার রান্নায় চলে যাব। গ্যাসটা অন করে নিব। সাথে থাকুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব। তেল গরম হয়ে আসলে একটু গরম মশলা দিয়ে নিব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি অবশ্যই আপনাদের বলে রাখি, আমি বাটা কোনো মশলা ইউজ করছি না এই রান্নায়। বাটা কোনো মশলা আমি ইউজ করছি না। হালকা বাদামি রঙের কালার আসলে একটু পানি দিয়ে দিব। দেখুন, হালকা বাদামি রঙের কালার আসার সাথে একটু পানি দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার একে একে অ্যাড করব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এবার দিব ঝালের গুঁড়া, কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিব হালকা ফ্লেভার আসার জন্য। কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিব। দেখতে থাকুন। এখন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন মশলার কি সুন্দর একটা কালার চলে আসছে। আর একটু পানি শুকায়ে দিয়ে দিব মাংসটা। এবার মাংস দিয়ে দিব। এবার মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। দেখুন, এখনই কি লোভনীয় দেখা যাচ্ছে। জানি না খেতে কেমন হবে। এবার 10-15 মিনিট ঢেকে রেখে দিব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এবার নিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য আবার 5 মিনিট ঢেকে রেখে দিব। বন্ধুগণ, দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব।
পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার 10 মিনিটের জন্য রেখে দিব। পানি শুকাই গেলে নামিয়ে ফেলব। বন্ধুগণ, আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। যদিও ব্যাচেলার মানুষের রান্না, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। তবে যারা যারা আমার এই রান্নার শেষ পর্যন্ত আছেন, ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি রান্নাটা অনেক ভালো হবে। খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে। আমার ভিডিও দেখে যারা যারা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট এবং লাইক করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।